হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডার্ক ওয়েব নিয়ে। ডার্ক ওয়েবে কী পাওয়া যায়, কীভাবে প্রবেশ করতে হয় এবং ডার্ক ওয়েবের কিছু সার্চ ইঞ্জিন এবং ডার্ক ওয়েবের কিছু ওয়েবসাইট নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদের কী করতে হবে, আমরা যারা ফোন ইউজার আছি, তো আমাদের প্রথমে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করার পরে আমাদের এখানে সার্চ করতে হবে টর লিখে সার্চ করতে হবে। এখানে টর লিখে সার্চ করার পরে আমাদের যে টর ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমাদের আরও একটি ভিপিএন প্রয়োজন হবে, যেটা নাম হচ্ছে অরবোট লিখে সার্চ করলে আমাদের যে ভিপিএনটা আছে এটাও ইনস্টল করতে হবে। আপনারা এই দুইটা ইনস্টল করে নেবেন। করার পরে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা কানেক্ট করতে হবে। আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। স্টার্ট ভিপিএনে ক্লিক করলাম। কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের যে টর ব্রাউজারটা আছে সেটাতে কানেক্ট করব। সেটাতে কানেক্ট করার পর আমাদের যে ডার্ক ওয়েব আছে সেটাতে আমরা ডার্ক ওয়েব ভিজিট করে দেখবো এবং বিভিন্ন সার্চ ইঞ্জিন সহ ডার্ক ওয়েবে কী কী পাওয়া যাবে সেগুলো একটা ধারণা আমরা দেখে আসবো। তো আমাদের কানেক্ট হোক, তারপর কানেক্ট হওয়ার পরে আমরা অপেক্ষা করি। তো দেখুন আমাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে এবার আমাদের যে টর ব্রাউজারটা আছে সেটাতে আমরা প্রবেশ করব। আমাদের টর ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের এরকম আসবে। তো এখন আমরা এখানে কি সার্চ দিলে আমরা ডার্ক ওয়েবের সব কিছু দেখতে পারবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এখানে সার্চ করি, এক মিনিট, দেখুন আমরা যদি দি হিডেন উইকি লিখে সার্চ করি তাহলে ডাকডাকগো যে সার্চ ইঞ্জিন আছে সেখানে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করব, তারপর দি হিডেন উইকের যে ওয়েবসাইটটা আছে সেখানে প্রবেশ করব। তো দেখুন যে আমরা সার্চ করার পরে দি হিডেন উইকির একটা মেইন পেজ আসবে। এই পেজটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবো। যেরকম এখানে লেখা আছে এগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। যেরকম এখানে মিক্সাবিট, অনিয়ন লিঙ্কস, ডার্ক ওয়েব হ্যাকার্স বা কার্ডস সব, এখানে অনেক কিছু লেখা আছে। তো আমরা এখান থেকে ডার্ক ওয়েবের যে লিঙ্ক আছে সেগুলো পেয়ে যাবো। যেরকম কারো ডার্ক ওয়েবে যদি এক একটা মানুষের এক একটা কাজের জন্য প্রয়োজন হয়, যেমন এখানে যারা ডার্ক ওয়েব হ্যাকার্স, এখান থেকে কমার্শিয়াল সার্ভিসেসটা একটু লক্ষ্য করুন। এখানে লেখা আছে ডার্ক ওয়েব হ্যাকার্স। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডার্ক ওয়েব থেকে যারা হ্যাকার হায়ার করতে চায় তারা এখান থেকে হায়ার করতে পারবে। তারপর মোবাইল স্টোর, বেস্ট আনলক কল ফোন ভেন্ডর, মানে এখান থেকে যে মোবাইল আছে এখান থেকে আপনারা বা মার্কেট থেকে আমরা মোবাইলটা কিনতে পারবো। যে এখানে আরও অনেক কিছুই আছে। রিয়েলি হ্যাকার, হায়ারে হ্যাকার ফর বিটকয়েন, আমরা বিটকয়েন এখান থেকে হ্যাকার হায়ার করতে পারবো। তারপর ড্রাগস আছে, বিভিন্ন ড্রাগস আছে। এখন ড্রাগস তো এখানে অনেক প্রকারেরই হয়, আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন। আর এখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি হ্যাকিং বিষয়ে যে হ্যাকার আছে হ্যাক করার জন্য ওইসব ওয়েবসাইটে যেতে পারবো। ডার্ক ওয়েবের ড্রাগস বিষয়ে যেগুলো আছে ওইসব ওয়েবসাইটে যেতে পারবো, বা অনেকগুলো এখানে আছে, আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি মোবাইল স্টোরের যে একটা ওয়েবসাইট দেখলাম বা রিয়েল হ্যাকারের যে একটা ওয়েবসাইট দেখলাম সেটাও যদি আমরা দেখে আসি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কোনটায় যাব। আচ্ছা, ডার্ক ওয়েব হ্যাকারের যে হায়ারের একটা ওয়েবসাইট আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সরাসরি এখন ডার্ক ওয়েবের যে লিঙ্ক আছে বা ওয়েবসাইট আছে সেখানে আমরা প্রবেশ করব। তো অলরেডি আমরা ডার্ক ওয়েবে প্রবেশ করতে পেরেছি। এখানে লক্ষ্য করুন, ডার্ক ওয়েব হ্যাকার্স, ওয়েলকাম টু দি ডার্ক ওয়েব হ্যাকার্স। এখান থেকে আমরা হ্যাকারদের হায়ার করতে পারবো। তো এখানে একজন হ্যাকারের কিছু বায়োডাটা লেখা আছে। হ্যালো, মাই নেম ইজ ভ্লাদিমির, আই এম দি টেকনিক্যাল এক্সপার্ট অ্যাট ডার্ক ওয়েব হ্যাকার্স, মাই এক্সপার্টিস ইজ প্রোগ্রামিং, রানিং এক্সপ্লয়েটস, বা এখানে অনেক কিছু তার সম্পর্কে বলছে। তো তিনি কী কী প্রোভাইড করে থাকতেছে সেটা এখানে লেখা আছে যে প্রজেক্ট রিমোট কন্ট্রোল দি ফোন অফ সাম ওয়ান ইলিস মোস্ট নিউ মডেল সাপোর্টেড। এখানে বলতেছে এই কাজটা করার জন্য তাকে 700 বা 700 ইউএসডি অর্থাৎ 0.01240 বিটকয়েন তাকে পেড করলে সে এই মানের বিনিময়ে সেই কাজটা করবে। অথবা সে আরও কী কী কাজ প্রোভাইড করতেছে, যেরকম ফেসবুক অ্যান্ড টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং, এই কাজটা করার জন্য সে 500 ইউএসডি অথবা 0.00886 বিটকয়েন সে দিতে বলতেছে। বা এখানে সে অনেক কিছু প্রোভাইড করে রাখছে যে এত টাকা দিলে আমি এখান থেকে এই কাজটা করে দেবো। এটা হচ্ছে এখান থেকে হায়ার করতে পারবেন। অথবা এখানে আরও কিছু আছে যে এখানে তার বায়োডাটা সম্পর্কে কিছু লেখা আছে। আমি যদি এখানে নিচে যাই এখানেও তার বায়োডাটা সম্পর্কে কিছু লেখা আছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টু গেট স্ক্রিপ্ট ফ্রম এ পার্সন প্রাইভেট ফ্রম, অর এখানে অনেক কিছু লেখা আছে। তো এখানে থেকে আমরা ইচ্ছা করলে হায়ার করে কোনো কিছু হ্যাকিংয়ের প্রয়োজন হলে এখান থেকে টাকা দিয়ে আমরা হায়ার করে নিতে পারবে। আসলে এটা আমরা সরাসরি এখন ডার্ক ওয়েবে প্রবেশ করেছি। আমরা যদি ব্যাক করার পরে এখন যদি আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, হ্যাকারদের হায়ার করার জন্য ওয়েবসাইটে যাই, আমরা ইচ্ছা করলে এখানেও যেতে পারি।
এখানে গেলে আমরা আরও একটা ওয়েবসাইটে যেতে পারবো, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন আমরা যে ওয়েবসাইটগুলোতে যাচ্ছি এগুলো কিন্তু অরিজিনালি ডার্ক ওয়েব। আর লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা লিঙ্কের শেষে ডট অনিয়ন লেখা আছে, আর যেসব লিঙ্কের শেষের দিকে ডট অনিয়ন লেখা থাকবে আমরা মনে করবো সেটা ডার্ক ওয়েবের লিঙ্ক। তো রিয়েল হ্যাকারের এখানে একটা ওয়েবসাইট আমরা প্রবেশ করতে পেরেছি। তো এখানে কী কী প্রোভাইড করতেছে, টেকনিক্যাল স্কিল, ওয়েব, HTML, PHP, SQL, অ্যাপাচি, C++, এখানে তার প্রোগ্রামিং সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিল লেখা আছে, সে কী কী সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারে, তারপর এখানে আরও তার বিষয় সম্পর্কে লেখা আছে। তো যাই হোক এখানে লেখা আছে সে কী কী কাজ করতে পারে, সে কী কাজে কীভাবে কী প্রোভাইড করতেছে এবং তার বিস্তারিত কাজ সম্পর্কে, তার স্কিল সম্পর্কে এখানে লেখা আছে। তো এখানে কিছু প্রজেক্টও লেখা আছে, যেরকম স্মল জব, ফর এক্সাম্পল ইমেল অ্যান্ড ফেসবুক হ্যাকিং, ইনস্টলিং বা স্মল DDoS, ডস অ্যাটাক বা ওয়েবসাইটে কিভাবে ডস অ্যাটাক দিতে হবে, এগুলো সম্পর্কে তিনি বলতেছে। এই কাজটা করলে এত বিটকয়েন তাকে দিতে হবে, এই কাজটা করার জন্য তাকে যদি অর্ডার করা হয় সেই কাজটা করে দেবে, তার বিনিময়ে তাকে এত বিটকয়েন তাকে দিতে হবে, এরকম কিছু লেখা আছে। এটা হচ্ছে আমাদের ডার্ক ওয়েব। এবার আমরা যদি কিছু মোবাইল দেখতে চাই, যেরকম এখানে কমার্শিয়াল সার্ভিসের 2 নম্বরে মোবাইল স্টোর লেখা আছে, এখানে যদি সার্চ করি আমরা মোবাইল স্টোর সম্পর্কে অনেক কিছু দেখতে পারবো, যেরকম এখানে কী কী মোবাইল স্টোর আছে বা আরও কী কী পাওয়া যাবে। যেরকম আমরা দেখেন একটা ওয়েবসাইটে চলে এসেছি, মোবাইল স্টোর, অ্যাপল আইফোন, এখানে iPhone 15 Pro বা এখানে কিছু ভার্সন লেখা আছে, আইফোনের এত মডেল, এত USD, এত টাকা। মানে এই ফোনটা আমরা যদি এখান থেকে কিনি তাহলে আমাদের 450 USD অর্থাৎ 0.00797 এত বিটকয়েন আমাদের এখান থেকে পেড করে কিনতে হবে। তারপর নিচে আদার্স ব্র্যান্ডস আছে, এখানে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা একটা ফোন আছে, এখান থেকে 360 USD অর্থাৎ 0.00638 এত বিটকয়েন তাদেরকে দিতে হবে। গুগল পিক্সেল আছে, গুগল পিক্সেল 8 Pro, এখানে একটা ফোন দেওয়া আছে। তো যাই হোক এটা হচ্ছে একটা মোবাইলের মার্কেট প্লেস। এবার আমি আপনাদেরকে দেখেছি যে কোথায় থেকে আমরা হ্যাকার হায়ার করতে পারি, তারপর দেখেছি মোবাইল স্টোর যেখান থেকে আমরা মোবাইলটা মার্কেট করতে পারি সেটা। তো এখন আমি আপনাদেরকে আলাদা একটা বিষয়, এখানে আরও অনেক কিছু দেখতে পারি, ড্রাগস আছে, যেগুলো ড্রাগসটা একটু খারাপ হয়ে যায়, এটা আমরা না দেখি। তো আমি আপনাদেরকে আলাদা একটা বিষয় দেখিয়ে দিতে চাচ্ছি। ডার্ক ওয়েবের একটা সার্চ ইঞ্জিনের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি, সেটা একটু অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি আমার ফোনের নোটপ্যাডে আমি সেভ করে রেখেছি, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, নোটপ্যাডে সেভ করে রেখেছি। এখানে যদি আসি, এখানে দেখুন ahmia.fi, এটা আমি সেভ করে রেখেছি। এখানে লেখা আছে এটি হচ্ছে ডার্ক ওয়েবের একটি সার্চ ইঞ্জিন। আমাদের সার্ফেস ওয়েবে যেমন গুগল, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন আছে, তেমনি এটি হচ্ছে ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে টর নেটওয়ার্কের হিডেন সার্ভিসগুলো খুঁজে পাওয়া যায়। মানে আমাদের ডার্ক ওয়েবের যে হিডেন সার্ভিসগুলো আছে বা লুকানো সার্ভিসগুলো আছে, এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেগুলো বের করা যায়। তো আমরা একটু দেখাই যে আমাদের যে এটা আছে, যে সার্চ ইঞ্জিনটা আছে, এই সার্চ ইঞ্জিনটাতে প্রবেশ করলে কেমন হয় সেটা আমরা একটু দেখে আসি। আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে 1 মিনিট আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখি আমাদের ডার্ক ওয়েবের ahmia.fi এর যে সার্চ ইঞ্জিনটা আছে সেটা দেখতে কেমন বা এখানে কী কী প্রোভাইড করতেছে আমরা একটু দেখে আসি। আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এটা ডার্ক ওয়েবের একটা সার্চ ইঞ্জিন, আমরা একটু অপেক্ষা করি। আমরা অলরেডি ahmia.fi এর যে ডার্ক ওয়েবের যে সার্চ ইঞ্জিনটা আছে অলরেডি প্রবেশ করতে পেরেছি। এখানে কী লেখা আছে একটু লক্ষ্য করি, এখানে লেখা আছে ahmia সার্ভিসেস হিডেন সার্ভিস অন দি টর নেটওয়ার্ক। টু অ্যাক্সেস দিস হিডেন সার্ভিস ইন নিড টু টর ব্রাউজার বান্ডেল। অ্যাবাউট ম্যাটেরিয়াল ইজ নট অ্যালাউড অন ahmia. See our service blacklist and reports about material if you find it in the index। বা এখানে কিছু লেখা আছে, দিক নির্দেশনা তারা দিচ্ছে যে টর নেটওয়ার্ক ছাড়া এখানে পসিবল নয়। তো যাই হোক এখানে যদি আমরা কিছু সার্চ করি তাহলে সহজে আমরা পেয়ে যাব। তো এখানে আমরা কী সার্চ করব? আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ওয়েবসাইট দেখলাম, সার্চ ইঞ্জিন দেখলাম। এখন আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানি, ডিপ মার্কেট। এখানে ডিপ মার্কেটে আমরা কী পাবো? এটি হচ্ছে একটি ডার্ক ওয়েবের মার্কেট প্লেস। এখানে কোডিংয়ের জন্য ক্রেডিট কার্ড, $199 ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক, $319 আইফোন প্রো ম্যাক্স সহ অনেক কিছু এখান থেকে কিনতে পাওয়া যায়। আচ্ছা এটাতে বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে কোনো একটা ডার্ক ওয়েবের মার্কেট প্লেস। তো আমরা যদি ডার্ক ওয়েবের মার্কেট প্লেসের এখানে যে লিঙ্কটা আছে সেখানে যদি ক্লিক করি, আমরা লিঙ্কে যদি এখানে সার্চ করি, দেখি লিঙ্ক সার্চ করলে কিছু আসে কিনা। আমরা লিঙ্কটা সার্চ করলাম বা সরাসরি আমরা লিঙ্কটা দিতে পারতাম। আমরা ইউআরএলের মধ্যে আমরা সরাসরি ইউআরএলের মধ্যেই দেব। তো লিঙ্কে প্রবেশ করার পরে আমাদের অলরেডি আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পেরেছি। এখানে লেখা আছে ইউর সিকিউর শপিং ডিপ মার্কেট ইজ এ সিকিউর অ্যান্ড অ্যানিমাস মার্কেট প্লেস উইথ, এখানে কিছু লেখা আছে স্টার্ট শপিং বলতেছে যে শপিং শুরু করো, এখানে লেখা আছে। তো এখানে কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে কী কী লেখা আছে, ডিপ প্রেজেন্ট বা অনেক কিছু এখানে লেখা আছে, হয়তো বা সোশ্যাল হ্যাকার্স, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেইল বা এখানে অনেক কিছুই আছে হ্যাকারদের হায়ার করার জন্য। তারপর আরও এখানে অনেক কিছুই আছে আমরা দেখতে পাচ্ছি। ফ্রি রিপাবলিক, অ্যামাজন ল্যান্ড থেকে কিছু ওয়েবসাইটের আছে। এখানে আই স্টোর, এই যে মোবাইলের বা আইফোনের যে শপিং মার্কেট আছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে অনেক কিছু কোম্পানি লেখা আছে, পেপাল, মাফিয়া বা আরও ট্রু গেমার কিছু লেখা আছে মার্কেট প্লেস। তো যাই হোক আমরা যে কোনো একটা মার্কেট প্লেসে যেহেতু যাই, তো আমরা যাই এটা আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ডার্ক ওয়েবের একটা মার্কেট প্লেস।
তো আমরা কোন মার্কেট প্লেসে প্রবেশ করব, আমরা যদি একটা সোশ্যাল হ্যাকারের একটা মার্কেট প্লেসে যদি ভিউ ভেন্ডরে ক্লিক করি তাহলে আমরা একটা মার্কেট প্লেসে প্রবেশ করতে পারবো, দেখি যে কী হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়ে দিতে পারছি যে ডার্ক ওয়েবে কীভাবে অ্যাক্সেস নিতে হয় বা ডার্ক ওয়েবে কী কী পাওয়া যায়, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিতে পারছি। তারপরেও আরও সংক্ষেপে যদি বলা যায় যে ডার্ক ওয়েবে কী পাওয়া যাবে, কেন ডার্ক ওয়েবে মানুষ প্রবেশ করে, কারা প্রবেশ করে, এগুলো যদি সংক্ষেপে বলা যায় তাহলে আমি এটুকু বলতে পারি যে ডার্ক ওয়েব সাধারণত অবৈধ জিনিসপত্র দিয়ে ভরা, অর্থাৎ এখানে সব অবৈধ জিনিসপত্র বেশি পাওয়া যায়। একটা সময় ডার্ক ওয়েবে সবচেয়ে বেশি অনুরোধকৃত বিষয় ছিল শিশু পর্নোগ্রাফি, অর্থাৎ বেশিরভাগ মানুষ ডার্ক ওয়েবের নেটে শিশু পর্নোগ্রাফি খোঁজ করতো। তাছাড়া ডার্ক ওয়েব নেটে আরও রয়েছে বিভিন্ন হ্যাকিং, ফর্ম, চ্যাটিং, ওয়েবসাইট, হোস্টিং, পর্নোগ্রাফি, সার্চ ইঞ্জিন, মাদক ব্যবসা, হ্যাকিং, অস্ত্র ব্যবসা এবং অন্যান্য অবৈধ যেসব আছে সেগুলো। ঠিক আছে, তো এখানে হ্যাকিং বিষয় আছে, সেন্ড মেসেজ করতে বলতেছে তাদেরকে যে কোন কাজটি করবেন, বা এখানে ওয়েলকাম টু সোশ্যাল হ্যাকার, ডু ইউ ওয়ান্ট টু হ্যাক ইউর গার্ল, মানে সে বলতেছে আপনি কি কোনো মেয়ের মেসেঞ্জার হ্যাক করতে চান, অর মেবি ওয়ান্ট টু হ্যাক ইউর ফাকিং বস ইমেল, মানে আপনার বসের ইমেল হ্যাক করতে চান। উই উইল ডু ইন ওয়ান ডে, একদিনের ভিতরে সেই কাজটা করবে। আচ্ছা, উই ক্যান অলসো হ্যাক দি ডাটাবেস, সেই ডাটাবেস হ্যাক করবে যে কোনো সাইট। অফকোর্স উই উইল নট বি এবল টু হ্যাক অ্যামাজন অর ইবে, বাট মোর দেন বা 80% কাজ তারা এরকম করতে পারবে। এখানে ডাটাবেস বই করতেছে। যাই হোক, এখানে কিছু প্রোডাক্ট লিখে রাখছে যে ইনস্টাগ্রাম, ফেসবুক, বা এখানে ফেসবুক হ্যাকিংয়ের জন্য তাকে $199 বা প্রায় $200 কাছাকাছি তাকে দিতে হবে। আচ্ছা, আমি যদি এখানে সিমোরে ক্লিক করি, এখানে আর কি আমরা ইনফরমেশন পেতে পারি আমরা আরেকটু দেখে আসি। যদি আমরা ফেসবুক হ্যাকিং বিষয়ে যদি বলি তাহলে এখানে এই যে 199 যে ডলার আছে সেটা কত বিটকয়েন হবে, 0.003614 বিটকয়েন। তার মানে এখানে সরাসরি তাকে এটা পেড করার জন্য বিটকয়েন পেড করতে হবে, আর একদিনের মধ্যে সে তার কাজটা করে দেবে। তারপরে এখানে এত কাজ আছে, তারপর ডিসক্রিপশন, ওয়ার্ক টাইম 1 থেকে 2 দিন, 1 থেকে 2 দিন টাইম নেবে, তারপর সে তার কাজটা করে দেবে। এখানে যা লেখা আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে ডার্ক ওয়েব সম্পর্কে সার্চ ইঞ্জিন সহ ডার্ক ওয়েবে কী কী পাওয়া যাবে বা কী কী পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনার ডার্ক ওয়েব সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন আছে কিনা। আরও এখান থেকে আমি অনেক কিছু দেখিয়ে দিতে পারতাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে দেখিয়ে দিতে পারতেছি না। তো অন্য একটা সময় আমি আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ।